সাথে সাথে মনে রাখবেন 31 বা 1 তারিখে রোজার মাসও শুরু হচ্ছে। 1 মাস ধরে চলবে রমজান মাস। সেক্ষেত্রে আমরা পরস্পরকে যেন সহযোগিতা করি। ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে, আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। যেমন জগন্নাথদেবের পুরীর মন্দিরের যে নিমকাঠের ঠাকুর হয়, তাদের অনেক নিয়মকানুন আছে, এবং আমি যতদূর জানি, এটা হতে পারে, আমি সম্ভবত বলছি, 12 বছর পর পর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতিরা। এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে, আমি যতটুকু শুনেছি। আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যে পরিবারগুলো 6টা জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন, আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। ভাই, কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে, কোথায় কি করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার আপনার, যে যেটা বিশ্বাস করে সেটা করবে। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে, বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কী, সঠিক তথ্যটা কী। আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। অদ্ভুত এক মুখ্যমন্ত্রী, পাল্টে খেয়ে গেলেন, এত তাড়াতাড়ি পাল্টে খেয়ে গেলেন আপনি। আপনি মহাকুম্ভ নিয়ে বলেননি কিছু, আপনি বলছেন আমি কিছু বলিনি, যার যার ধর্ম শেষে পালন করবে, আপনি বলেননি। ওয়ান রেকর্ড রয়েছে যেখানে আপনি বলছেন ওটা মরণ কুম্ভ, মহাকুম্ভ না, ওটা মরণ কুম্ভ, মরণ কূপ। আর আপনি নবান্নে বসে প্রেস মিট করছেন, বলছেন আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। দর্শক, আপনারা আগেও জানেন আরজি কর নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেটা নির্যাতিতার যিনি বাবা মা ছিলেন তাদেরকে বলেছিলেন যে আমরা তো 10 লাখ টাকা দিতেই পারি, আমরা তো 10 লাখ টাকা দিতেই পারি। তারপরে যখন এইগুলো নিয়ে মিডিয়াতে হইচই শুরু হয়ে যায়, তখন বলছেন কই আমি তো বলিনি, কই আমি তো বলিনি। মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। এরকম মুখ্যমন্ত্রী কজনার ভাগ্যে জোটে ভগবান জানে। সারা দেশের মানুষ রিয়াক্ট দিতে শুরু করেছে যে মহাকুম্ভ নিয়ে মমতা ব্যানার্জি এরকম বলছে, বাংলার একজন মুখ্যমন্ত্রী এরকম বলছে যে মহাকুম্ভ মরণ কুম্ভ, ওটা মৃত্যু কূপের মতন। আর আজকে এটা নিয়ে যখন সারা দেশের মানুষ রিয়াক্ট দিতে শুরু করেছে, আর আপনি পাল্টে খেয়ে গেলেন। মিথ্যাবাদী কোথাকার। দর্শক, কি বলবেন বলুন তো। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। পাঁচারটার সুযোগ নেই, পাঁচার তো আসেনি, হক অথেন্টিক পিওর রিয়েল বাস্তব কথাটাই বলতে এসেছি। দর্শক, এবার পয়েন্টে আসি। মমতা ব্যানার্জি রোজা কবে, কদিন হয়, কিভাবে হয় সেগুলো জানেন, অথচ মহাকুম্ভ কবে হয় সেটা জানেন না। এটা জানেন না, রোজা কবে হয়, কদিন হয়, কিভাবে হয় সেটা জানেন বললেন, আর মহাকুম্ভ নিয়ে ভুলভাল তথ্য দিচ্ছেন মানুষের কাছে, মানুষকে উল্টোপাল্টা তথ্য দিচ্ছেন আপনি। আপনি জানেন না আপনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েছেন, আপনি বড় বড় ভাষণ দেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। দর্শক, যেটা বলতে চাই এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ছটকাচ্ছেন, এরকম পাখার মতন ছটকাচ্ছেন। কেন ছটকাচ্ছেন? আজকে বেশ কিছু কথা বলেছেন যেটা আপনারা শুনলেন। রোজা নিয়ে বলতে গিয়ে, রমজান নিয়ে বলতে গেলে হিন্দু ধর্ম অমুক তমুক, মহাকুম্ভ কে কি করবে না করবে, মানে নিজেও বুঝতে পেরেছেন যে পাল্টি খেতে হবে আমার, নিজেও বুঝতে পেরেছেন যে অন্যায় করে ফেলেছেন। অন্যায় করার সময় তো মনে থাকে না, ভুলভাল কথা বলার সময় তো মনে থাকে না, হিন্দুদের উপরে অত্যাচার করার সময় তো মনে থাকে না আপনার। আপনি যখন মহাকুম্ভ নিয়ে জানেন না, তাহলে বললেন কেন? দর্শক, এখানে কি বললেন যে যদি কেউ জানেন সঠিক, আমি সঠিক জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন।
আরে আপনি যদি জানেন না তাহলে বলছেন কেন যে মহাকুম্ভ 144 বছর পর পর হয় না, হয় এটা আমার জানা নেই বা এটা আমি মানি না, এটা হতে পারে না। মহাকুম্ভ 12 বছর পর পর হয় যেটা বললেন, হ্যাঁ 12 বছর পর পর তো হয়, 12 বছর পর পর মহাকুম্ভ হয়। 6 বছর পর পর যেটা হয় সেটাকে অর্ধকুম্ভ বলে, 12 বছর পর পর যেটা হয় সেটাকে কুম্ভ মেলা বলে। আর 144 বছর পরে যেটা হচ্ছে আর এই এই বছরে সেটা হচ্ছে মহাকুম্ভ। এই মহাকুম্ভটা আর 144 বছর পর পরই হয়, হবে। আপনি যখন জানেন না তাহলে মিডিয়ার সামনে এরকম বক্তব্য কেন রাখছেন? এরকম বক্তব্য মিডিয়ার সামনে আপনি কেন রাখছেন যে মানুষকে ভুলভাল বোঝানো হচ্ছে, মিডিয়া একতরফা প্রচার করছে, মিডিয়ার প্রচার করছে? আপনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েছেন, আপনি জানেন না? আপনাকে প্রমাণ করতে হয় আপনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আপনাকে বারবার বলতে হয় আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমিও পুজো করি, আপনাকে বলতে হয় আপনি এটা জানেন না যে মহাকুম্ভ কেন হয়েছে, কেন মহাকুম্ভ হয়, অর্ধকুম্ভ কবে হয়, পূর্ণকুম্ভ কবে হয়, এটা জানেন না আপনি? তাহলে জানেন না যখন আপনি বলতে আসলেন কেন মিডিয়ার সামনে? যে দর্শক দেখুন, মানুষ একটা বিশ্বাসের জায়গা থেকে মহাকুম্ভে যায়। এই বছরে প্রায় প্রায় 60 কোটি মানুষ সেখানে গিয়ে স্নান করেছেন। কেন গিয়েছেন? বিশ্বাস, ভক্তি, এর থেকে গিয়েছেন। আর মুখ্যমন্ত্রী বলছে 144 বছরের মহাকুম্ভ হয়, এটা তো আমার জানা নেই, এটা তো আমি জানি না, মানি না, মিডিয়া একতরফা প্রচার করছে। মানে হিন্দু ধর্মকে কত ছোট করতে পারেন আর আপনি, আর কত ছোট করবেন? আপনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে হিন্দুকে আর হিন্দু জাতিকে কত ছোট করবেন, কত নিচে নামাবেন, কত হিন্দুদের মনে আর আঘাত দিবেন আপনি? অদ্ভুত মুখ্যমন্ত্রী। যখন সারা দেশে এটা নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে, পাল্টি খেয়ে গেছে। আমি কিছু বলিনি, যার যার ধর্ম শেষে পালন করবে, কে কোথায় গিয়ে স্নান করবে তার ব্যাপার। আপনি কেন বলতে আসলেন মিডিয়ার সামনে? কেন বলছেন যে এটা? আপনি যখন জানেন না, আপনি আগে জানবেন, আপনি আগে জেনে তারপরে আসতেন, আপনি টিম গঠন করতেন জানার জন্য যে 144 বছর পরে মহাকুম্ভ হয়, এটা কি মহাকুম্ভ, কেন হয়, কিসের জন্য হয়, আপনি আগে জানতেন, জেনে তারপরে মিডিয়ার সামনে এসে বক্তব্য রাখতেন যে আমি গবেষণা করেছি, এটা না ওইটা। জানাবেন তো, জানাবেন তো, মিডিয়ার সামনে এসে বলতে হবে আপনার, জানাবেন তো। আপনাকে কে জানাতে যাবে? আপনাকে আপনার টিম আছেন, আপনি জানুন গিয়ে। রোজা কবে হয়, রোজা কতদিন হয়, কিভাবে হয় সেটা জানেন আপনি। আপনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েছেন, বারবার আপনাকে প্রমাণ করতে হচ্ছে, আর আপনি বলছেন মহাকুম্ভ এটা আমি মানি না, এটা এটা কি করে হয়? 144 বছরের মহাকুম্ভ হয় নাকি? মানুষের মনে আঘাত দেয়া, হিন্দুদের মনে আঘাত দেয়া, বিশ্বাসে আঘাত দেয়া। 60 কোটি মানুষ এবার গিয়ে স্নান করেছেন ওখানে, প্রত্যেকটা মানুষের মনে তো আঘাত দেওয়া হয়েছে, হয়নি? ছটকাচ্ছেন, দেখলেন তো? হিন্দু ধর্ম নিয়ে, পূজা নিয়ে কে কি করবে না করবে খুব ছটকাচ্ছে, খুব। বুঝতে পেরে গেছে হাওয়া খুব খারাপ, বুঝতে পেরে গেছেন আপনি? বুঝতে পেরেছি তো, হাওয়া খুব খারাপ, খারাপই থাকবে আমার ধারণা। পাঁচারটা সুযোগ নেই, পাঁচারটা আসেনি, যেটা সত্য সেটাকে বলতে হবে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।